আমরা সবাই জীবনে সফল হতে চাই। সবাই চায় মানুষ আমাদের সম্মান করুক, আমাদের প্রশংসা করুক। কিন্তু আমরা কি জানি এই সম্মানের পিছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে? আজ আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যা জীবন সম্পর্কে আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। এক গ্রামে এক প্রতিভাবান ভাস্কর বাস করতেন। তিনি পাথর কেটে খুব সুন্দর সুন্দর মূর্তি বানাতেন। একদিন তিনি মূর্তির জন্য উপযুক্ত পাথর খুঁজতে খুঁজতে জঙ্গলে গেলেন। জঙ্গলে খোঁজাখুঁজি করার পর ভাস্কর দারুণ একটি পাথর পেয়ে গেলেন। তিনি পাথরটি বাড়িতে নিয়ে এলেন এবং ছোনো হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করলেন। প্রথম আঘাত করার সাথে সাথে পাথরটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। পাথরটি বলল, দয়া করে আমাকে আঘাত করো না, আমি খুব কষ্ট হচ্ছে, আমাকে এভাবে ছেড়ে দাও। ভাস্করের পাথরটির প্রতি মায়া হলো। তিনি হাতুড়ি থামিয়ে দিলেন এবং পাথরটিকে একপাশে সরিয়ে রাখলেন। এরপর ভাস্কর জঙ্গল থেকে আরও দুটি পাথর নিয়ে এলেন। তিনি দ্বিতীয় পাথরটিকে আঘাত করা শুরু করলেন, কিন্তু দুঃখের বিষয় সেই হাঁটুটি প্রথম কয়েকটা বড় আঘাত সহ্য করতে না পেরে মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে গেল। ভাস্কর হতাশ হলো না। তিনি এবার দ্বিতীয় পাথরটি নিয়ে এবং আঘাত শুরু করলেন। হাতের প্রতিটি আঘাতে পাথরটি তীব্র যন্ত্রণা পাচ্ছিল, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করে নিল। সে ভাস্করকে থামতে বলল না। কয়েকদিন কঠোর পরিশ্রমের পর ভাস্কর সেই তৃতীয় পাথরটি থেকে একটি অসাধারণ সুন্দর ঈশ্বরের মূর্তি তৈরি করলেন। মূর্তিটি গ্রামের এক নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। প্রতিটি হাজার হাজার মানুষ সেই মূর্তিতে আসতে লাগলো। তারা সুন্দর মূর্তিটির সামনে মাথা নত পূজা করে রাখতো, কিন্তু মিষ্টি আর ফুল উৎসর্গ করতে লাগলো। আর প্রথম পাথরটি সেটি মন্দিরের ঠিক বাইরে প্রত্যাশনের সামনে বসিয়ে দেওয়া হলো, যাতে মানুষ সেখানে দাঁড়িয়ে দ্রুত খুলতে পারে। এখন প্রতিটি সত্য মানুষ এসে প্রথম পাথরটি পা দিয়ে মন্দিরে ঢুকে। একদিন রাতে প্রথম পাথরটি কাঁদতে কাঁদতে মূর্তিকে বলল, তোমার ভাগ্য কত ভালো, মানুষ তোমাকে পূজা করে আর আমার উপর পা দিয়ে চলে যায়, অথচ আমরা এই জঙ্গল থেকে এসেছিলাম। মূর্তিটি হেসে বলল, ভাস্কর যদি তোমাকে রূপ দিতে চেয়েছিল, কিন্তু তুমি কষ্ট সহ্য করতে চাওনি। আর যদি তুমি সেই কষ্টটা সহ্য করতে পারতে, তবে আজ আমার জায়গা তুমি থাকতে। বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এই পাথরের মতন। আজ যদি আপনি কঠোর পরিশ্রম করেন আর কষ্টের মুখোমুখি হতে ভয় পান, তবে ভবিষ্যৎ অন্ধকার। আর যদি সব বাধা সহ্য করে নিজেকে গড়ে তুলতে পারেন, তবে দুনিয়া একদিন আপনার সামনে মাথা নত করবে। সিদ্ধান্তটি আপনার। আশা করি এই ভিডিওটি ভালো লাগবেন। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।